জানি হাত বাড়ালে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল psfreedom। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই উইন্টার সিজনে কিন্তু আমি অনেক ভালো ভালো মেকআপ ভিডিও আনছি, যেগুলো তোমরা এখন সামনে বিয়ে বাড়ি অনেক অকেশনে ক্রিয়েট করতে পারবে। আজকের লুকটা মোস্টলি আমার ভীষণ ফেভারিট। তো চলো, আজকের হচ্ছে আমি স্কিন কেয়ার অল ডান করে নিচ্ছি। স্কিন কেয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্কিন কেয়ার আগে করতেই হবে। যে কোনো রকমের স্কিন টাইপ হোক না কেন, স্কিন কেয়ার করতেই হবে। তোমরা যদি না জানো তাহলে আমার এর আগে অনেক ভিডিও আছে, স্কিন কেয়ার করা আছে, তোমরা প্লিজ একটু চেক আউট করে নিতে পারো স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে। তারপরে কিন্তু মেকআপ করতে হবে, না তো মেকআপ তার আগে করা একদমই যাবে না। তো স্কিন কেয়ার পরে আমি দেখো NY বের আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমার কিন্তু ইউজ করতে হবে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, মেকআপের বেসটাকে ভালো রাখার জন্য। একদম অল্প কোয়ান্টিটি নিয়েছি, আর তোমাদের যেখানে ওপেন পোর্স আছে সেখানে ভালো করে একটু মানে আগে অ্যাপ্লাই করবে, তারপর অল ওভার ফেস এবং আইলিড আমি সব একদম মেকআপ প্রাইমার দিয়ে ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি মুভ অন করবো ফাউন্ডেশন। তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন আছে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী সেটা করতেই পারো অবশ্যই। আর এটা আমি এখন করছি সুগারের। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। অয়েলি স্কিন, যে কোনো স্কিন টাইপে এটা করা যায়। তার আগে কিন্তু মোস্টলি স্কিনটা ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। তারপর দেখো বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল বার করে নিয়ে ব্লেন্ড করলাম। কিন্তু হঠাৎ আমার আজকের মনে হলো যে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, তাই বিউটি ব্লেন্ডারটা আপাতত সাইডে রাখলাম। ব্রাশে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম, দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে অল ওভার ফেস আমি ব্লেন্ড করে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে আবার রিঅ্যাপ্লাই করে নেবো। কোথাও যদি আনইভেন থাকে সেটা ইভেন হয়ে যাবে। ফ্ললেস মেকআপ কিন্তু খুবই দরকার, আর আমাদের খুবই ভালো লাগে ফ্ললেস মেকআপ, গ্লোই মেকআপ আমাদের খুবই পছন্দ সবার। আর এই উইন্টার সিজনে তো আরও গ্লোই মেকআপ পছন্দ। আর এখন কিন্তু অনেক বিয়ে বাড়ি, অনেক ইনভিটেশন আছে, এখন গ্লোই মেকআপ আরও বেশি ভালো লাগে, যাতে লোকে আর কাউকে না দেখে শুধুমাত্র তোমাকে দেখবে। তার জন্য কিন্তু আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। আর গলায় কিন্তু একদম মেকআপ দিতে ভুলবে না, ফাউন্ডেশন গলাতেও দেবে, মুখ আর গলা যেন সেম থাকে, না তো দুটো আলাদা হয়ে গেলে একদমই বাজে লাগবে দেখতে। তারপর দেখো আমি কন্ট্রোরে মুভ অন করলাম। কন্ট্রোরটা কিন্তু NY বের, প্রাইমারটাও NY বের, যেটা অনেক কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট পাওয়া যেতে আশা করছো তাহলে তোমরা কিন্তু NY বের প্রোডাক্ট নিতে পারো। পার্পেলে এখন অফার চলছে, নিতে পারো। আমি পার্পেল থেকে নিয়েছি, তো খুবই ভালো। এটা ক্রিম কন্ট্রোর, যাদের খুবই ড্রাই স্কিন তারা কিন্তু এই ক্রিম কন্ট্রোরটা করে নিতে পারো। কিন্তু এইটা এবার আমি ব্রাশ দিয়ে নয়, বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। এটাতে আমি কমফোর্টেবল বেশি, তাই জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তার আগে যদি তোমরা না এখনো আমার ফেসবুক পেজ আর হচ্ছে ইনস্টাগ্রাম ফলো না করে থাকো তাহলে ফলো করে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই প্লিজ ফলো করে দিও। তারপর দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখনও তোমরা কিন্তু আমার অনেক মেকআপ পেয়ে যাবে, ড্রাই স্কিন অয়েলি স্কিনে কীভাবে মেকআপ কী অ্যাপ্লাই করতে হয় সেই বুঝে। এরপর দেখো আমি হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলারটা কিন্তু মানে যেখানে যেখানে হাই পয়েন্ট দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর লাইটের এত প্রবলেম হচ্ছে এইবারে, আমি কেন বুঝতে পারছি না। এর আগের ভিডিওটাতেও প্রবলেম হচ্ছে, অনেক লাইটটা বেশি ফোকাস হয়ে গেলে বেশি লাইট হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ কম্প্রোমাইজ করে নিও একটুখানি। তারপর দেখো আমি কনসিলারটাও ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি হাই পয়েন্টগুলোতে। তো তোমরা যদি মানে একটুখানি কম কভারেজের ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, কনসিলার যদি একটু বেটার ভালো করো তাহলেও মেকআপ ভালো কিছু মানে ব্যালেন্স হয়ে যায়। তো এরপর দেখো আমি NY বেরই লুজ পাউডার নিচ্ছি, সেটিংস পাউডার। NY বের অনেক কম দামে ভালো পাউডার পাওয়া যায়। তো এইটা আমি যেখানে যেখানে কনসিলার দিয়েছি আমি একদম ফার্স্ট আমি ওটাকে সেট করে নিচ্ছি। তোমাদের যদি অয়েলি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা রেখে দেবে না, তাহলে ওটাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে রিমুভ করে দেবে। তো আমারও ড্রাই স্কিন, কিন্তু একটুখানি আমি চোখের নিচে যেহেতু অয়েলি হয় তাই রেখে দিয়েছি। অল ওভার ফেস যেখানে যেখানে দিয়েছি ওখানে দিলে আমার প্রবলেম নেই, তাই জন্য রেখে দিয়েছি। মাঝে মাঝে আমি রিমুভও করে দিই। তো তারপর দেখো আইব্রোতে চলে গেছে। আইব্রোটা ভালো করে ফিল করে নিচ্ছি। আইব্রোটা ফিল করাটা খুবই ইম্পর্টেন্ট আই মেকআপ করার আগে, তাহলে ভালো করে বুঝতে পারবে যে আই মেকআপটা কীভাবে করলে সুবিধা হবে বা কেমন করলে ভালো লাগবে। তো আই মেকআপ করার আগে কিন্তু আইলিডে অবশ্যই কনসিলার ইউজ করতে হবে, না তো কিন্তু তোমাদের আইশ্যাডোর কালার যেটা এক্স্যাক্ট সেটা কিন্তু উঠে আসবে না। তো সেই জন্য ভালো করে
কনসিল করে নেবে। তো ব্লেন্ড করে নিয়েছি ওটাও। তারপর দেখো আমি তাড়াতাড়ি করেই পাউডারগুলো রিমুভ করে নিলাম, কারণ আমার ড্রাই স্কিন, একদম বেশিক্ষণ রাখলে হবে না। এরপর দেখো একটা ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন কালারটা আমি আইলিডে একটা পয়েন্টেড ব্রাশ নিয়ে অ্যাপ্লাই করে নিলাম আগে ফার্স্টে, তারপরে ওটা ব্লেন্ড করতে থাকতো। তারপর দেখো ভালো করে ব্রাউন কালারটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ না তোমাদের মনে হচ্ছে কালারটা আসছে, তোমরা অল্প অল্প কালার নিয়ে ব্লেন্ড করতে থাকবে। আমি থার্ড মানে একদম কর্নারের দিকে বেশি করে ফোকাস করে ওখানে বেশি করে ব্লেন্ড করব কালার পুট করে। এরপর আর একটা ডিপ কালার নিয়ে আমি পুট করছি। অল ওভার আইলিডেই আমি ব্রাউন কালারটা দেবো, একটুখানি মিডিলটা ছেড়ে, কিন্তু একদম কর্নারের দিকে বেশি করে দেবো। তারপর দেখো পিঙ্ক কালার নিয়ে ভালো করে থার্ড আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে ব্রাউনের একটুখানি আগে আমি পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি। আমার ড্রেসের কালার অনুযায়ী কিন্তু আজকের আমি দিচ্ছি, তোমরা দেখেই নিচ্ছো থাম্বনেলে আর সামনের পিকচারে যে কি ড্রেসের কালার আছে, তো সেই বুঝে। তারপর সামনের দিকে কিন্তু আমি অ্যাপ্লাই করছি হচ্ছে শিমার। আর তোমরা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। এরপরে আরও ভালো ভালো ভিডিও আসছে, নিউ ইয়ার আসছে, অনেক ভিডিও আসবে অকেশনের জন্য। তারপর দেখো ওয়াটার লাইনে ইয়েলো একটা লিপস্টিক আছে, যেটা আমি নতুন কিনেছি। লিপস্টিক প্যালেটটা অনেক কালার আছে, যদি না দেখে থাকো ভিডিও আছে পার্টিকুলার ওর উপরে, তোমরা ওটা চেক আউট করে নিতে পারো। ওখান থেকে আমি ইয়েলো কালারের লিপস্টিক নিয়ে আমি ওয়াটার লাইনে দিচ্ছি, যেটা ভীষণ ভালো, চোখে কোনো হার্মফুল হবে না। তারপর নিচেও আমি পিঙ্ক কালার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি সরু থিনভাবে একদম, যাতে আমার আইশ্যাডোটা ভালো করে দেখা যায়। আর হচ্ছে আমার হুডেড আই, সেই জন্য থিন করে লাইনার অ্যাপ্লাই করলাম। তারপর আমি ইনার কর্নার আইব্রোর নিচেও আমি হাইলাইট করে নিচ্ছি। এরপর মাস্কারা অ্যাপ্লাই করে নেব। তোমরা যদি এখনও না ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো প্লিজ ফলো করে দাও, আর প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দুটো আইলিড দেখো একদম পুরো আমার কমপ্লিট। আই হোপ এবার বুঝতে পারছো ইয়েলো কালারটা আমি ওয়াটার লাইনে দিয়েছি, আমি যাতে বোঝা যায় সামনে থেকে একদম ক্লোজলি দেখালাম। এরপর দেখো আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি একটু ওপর থেকে হালকা করে, যাতে একটু সেট হয়ে যায়, তো এই জন্য। তারপর আমি ব্লাশও অ্যাপ্লাই করে নেবো, যেখানে যেখানে কিন্তু কন্ট্রোল অ্যাপ্লাই করেছি ক্রিম কন্ট্রোল, সেখানে আমি পাউডার কন্ট্রোলও অ্যাপ্লাই করে নেব। তারপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিম ব্লাশ আজকে আমি অ্যাপ্লাই করিনি, পাউডার ব্লাশই অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি লিপস্টিক থেকে থাকে, তোমরা যখন ফাউন্ডেশন ইউজ করছো তারপরেই কিন্তু ক্রিম মানে ব্লাশ হিসাবে লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর আমি হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, কারণ হাইলাইট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এটা পার্টি মেকআপ বা কোনো বিয়ে বাড়িতে যাবো বা কোনো অকেশন, তাই জন্য হাইলাইট কিন্তু খুব দরকার। যদি ডেতে করতে চাও তাহলে কিন্তু আই মেকআপটা এত হিউজ রাখলে হবে না, তাই জন্য মানে হাইলাইটটাও তখন কম লাগবে। অল ওভার কমপ্লিট। এইবার দেখো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে এই লুকটা অবশ্যই জানি। আমার পার্সোনালি ভীষণ ফেভারিট এই লুকটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। যদি কোনো আমার অকেশন থাকে আমি পার্টিকুলার এই লুকটা ক্রিয়েট করবই করবো। আমার ভীষণ ভালো লেগেছে এই লুকটা, সত্যি রিয়েলেও খুব ভালো লাগছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, বাই।